হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম ধুন্দুল তরকারি দিয়ে আজকে সরপুঁটি মাছ রান্না করব। আমি এখানে 3 পিস সরপুঁটি মাছ নিয়েছি, ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে রেখেছি। এখন এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মাখিয়ে হালকা ফ্রাই করে নিব। আর এদিকে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি কিন্তু স্পাইসি পরিমাণে কম নিয়েছি। আর এদিকে ধুন্দুল কেটে নিয়েছি। আমি ধুন্দুলটাকে আগে ধুয়ে এরপরে কেটে রেখেছি। কাটার পরে কিন্তু ধুন্দুল ধুতে হয় না। এই তো। আর এদিকে আদা রসুন পেস্ট আর 2টি পেঁয়াজ আমি একসঙ্গে শিলপাটায় থেঁতো করে নিয়েছি, এটা একদম মিহি করিনি। আর 4টি কাঁচামরিচ নিয়েছি। আমার ভালোবাসার আপু যারা আছো, এখন আমার ভিডিওতে লাইক দাওনি, অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। এদিকে ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা ফুল হিট করে নিতে হবে আমার নতুন আপু যারা আছো। ফুল হিট না করলে ফ্রাই প্যানে কিন্তু মাছ লেগে যাওয়ার চান্স থাকে। আমি একে একে সবগুলো দিয়ে দিব। যারা নতুন আমার ভিডিও দেখছো এখনো লাইক দাওনি, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমি যাতে সামনের দিকে যেতে পারি সেই সহযোগিতা করবে। আর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, অবশ্যই তোমরা ফুল ভিডিও ওয়াচ করবে, অ্যাড সহ দেখবে। আমার 1 ফিট হয়ে গেছে মাছের, আমি উল্টিয়ে দিচ্ছি। অনেক ভাজা দেওয়া দরকার নেই, কারণ রান্না করার মাছ হালকা ভেজে নিলেই হয়ে যায়। আমার ওপিটও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি মাছগুলো। আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আছো, আমার ভিডিও দেখো, আমার রান্না দেখো। আমি কিন্তু অনেক সহজভাবে রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে সহজেই তোমরা যে কোনো রেসিপি তৈরি করতে পারো। আর প্রতিদিন আমি যা রান্না করি সেগুলো তোমাদেরকে দেখাই। তোমরা আমার রেসিপি দেখে ট্রাই করতে পারো। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে আমার ভিডিওর লিংক শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এখন কিছুটা পানিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর ধুন্দুল তরকারিতে স্পাইসি গুলো কিন্তু পরিমাণ একটু কমই দিলে ভালো হয়। আমি চেষ্টা করেছি কম দেওয়ার জন্য। তোমরা আমার রেসিপিটা ফুল এভাবেই করে চেষ্টা করবে, অবশ্যই তোমাদের ধুন্দুল তরকারিও কিন্তু খুবই টেস্টি হবে। যারা ধুন্দুল খায় না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে খেয়ে নিবে। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন ধুন্দুল দিয়ে দিচ্ছি। আর সফট তরকারি তাই আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে করে খেতে খুবই ভালো হয়, দেখতেও ভালো লাগে। এখন 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিব ঝোল। আর ধুন্দুলের মধ্যে সব সময় খেয়াল রাখবে নরম তরকারি, এতে ঝোলের পরিমাণও কিন্তু কম দিবে। আমার নতুন আপুরা, তোমাদের কাছে এই টিপস দিয়ে দিলাম, ধুন্দুল তরকারিতে সব সময় তোমরা কম ঝোল দিবে, কারণ ধুন্দুলে থেকে প্রচুর পানি ওঠে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু ঝোল দিয়ে দিলাম, আর ঝোলের পরিমাণ আমি কম দিয়েছি। আমার ভিডিও নতুন নতুন আপু এবং ভাইয়ারা অ্যাড হও, দেখো। আমি কমেন্টে দেখেছি তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবে। আমি মাছ দিয়ে দিয়েছি, এখন ঢেকে রেখেছি, দেখতে পাচ্ছ বলক চলে আসছে। এখন ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিব। আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে।
আর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব, এরপরে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব। আর তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতাও এই অবস্থাতে অ্যাড করে দিতে পারো। আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। এত টেস্টি একটি মজাদার একটি তরকারি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, যে কোনো মাছের সাথেই কিন্তু ধুন্দুল যায়। আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, পরিমাণে একটু কম দিয়েছি, হাফ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচ সবসময় আমি লাস্ট পর্যায়ে ব্যবহার করি, কাঁচামরিচ থেকে আমি ঝাল চাই না, আমি শুধু কাঁচামরিচের সুগন্ধটাই পছন্দ করি। একদম হয়ে যাওয়ার পথে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিব। আমি একটু তরকারি ঝুলিয়ে দিই, এটা আমার অভ্যেস। সবসময় চেষ্টা করি তরকারিটা হওয়ার আগ মুহূর্তে আমি তরকারিটাকে ঝুলিয়ে দেওয়ার। এতে করে কিন্তু স্পাইসিগুলো মিক্স হয়ে যায় সমস্ত ঝোলের সঙ্গে। ইয়াম্মি একটা লোক এসেছে। আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যারা এখনো লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দাও। আমার অনেক আপুরা আছো লাইক দিতে ভুলে যাও, ফুল ভিডিও ওয়াচ করো তবে লাইক দাও না। অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।